আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে ফরাজ বিসির ডাল রান্না শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি হাফ কেজি ফরাজ বিসি নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা পর ভিজে আসলেই বিসিগুলো আমি উপরে আঁশটা ফেলে ভিতরের অংশ বের করে নেব। সবগুলি আমি এভাবে সিলিয়ে নেব, বাইরের অংশটা ফেলে দেব। দেওয়ার পরে সবগুলো সিলানো হয়ে গেলে আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বিসিগুলো দিয়ে দেব। বিসিগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ জাল করে বিসিগুলো ভালো করে সিদ্ধ করে নেব। আমার ভিডিওটি যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। ভিডিওটি ফুল ওয়াচ করবেন, ধাক্কা দিয়ে চলে যাবেন না। ফরাস বিসিগুলা সবগুলো সিদ্ধ হয়ে গেলে ভালো করে সিদ্ধ হলে আর কি ডাল ঘুটনি দিয়ে একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা পেস্ট, 1 চা চামচ আদা রসুন পেস্ট, কাঁচা মরিচ 6-7টা, পেঁয়াজ হাফ কাপ, লবণ পরিমাণ মতো দিয়ে আস্ত একটা টমেটো কেটে দেব। টমেটো বড় সাইজের ছিল তাই পিস পিস করে কেটে দিয়েছি। এবার ডালটা কিছুক্ষণ রান্না হয়ে গেলে ঘন হয়ে আসলেই নামিয়ে নেব। নামিয়ে আবারও চুলায় কড়াইটা বসিয়ে দেব ফোড়নের জন্য। পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, একটু জিরে, হাফ টিস্পুন, একটি আস্ত রসুন কুচি করে দিয়েছি, হাফ চা চামচ পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে এরপরে ডালটা ঢেলে নেব। ঢেলে একটু মিশিয়েই 1 চা চামচ গরম মশলা আর ধনেপাতা পরিমাণ মতো দিয়ে নামিয়ে নেব। ভাত কিংবা রুটির সাথে একবার হলেও ট্রাই করে দেখবেন। অসাধারণ একটি রেসিপি ফরাস বিসির ডাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।